আর বন্ধুরা, কালকে ছিল আমার ছেলের 4 বছরের জন্মদিন। তো সেই উপলক্ষে বিকেলবেলাতে আমাদের আত্মীয় স্বজন নিয়ে একটা গেট টুগেদার করেছিলাম। তো তাতে আমি ফিশ কাটলেট বানিয়েছিলাম। তো এখানে আমি 5টা রুই মাছের পিস নিয়েছি, যেটাকে জলে শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করে নেব 15 মিনিটের মতো। আর দুটো ছোটো ছোটো আলুকে প্রেশার কুকারে আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এবারে মাছের কাঁটাগুলোকে বেছে নিয়ে ম্যাশ করে নেব, আলুটাকেও ম্যাশ করে নেব। ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়ে সেটাকে একটু ভাজবো। জাস্ট একটু ট্রান্সলুসেন্ট কালারটা হবে, তখনই এতে একটু হলুদ দিয়ে দেব, আর দেব একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো। তারপরে ওই যে ম্যাশ করে রেখেছিলাম মাছটা, সেটাও দিয়ে দেবো, সাথে আলুটাও দিয়ে দেবো। তারপরে এটাকে একটুখানি মাখা মাখা করবো। এবার প্রয়োজন মতো নুন দেব, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি মানে 1 চুটকি মতো হিং এখানে অ্যাড করেছি। তারপরে এটাকে মাখা মাখা হলে এটাকে স্কোয়ার শেপ দিয়ে নেব। তারপর ব্রেড ক্রাম্বসে ভালো করে এগুলোকে এপিট ওপিট করে কোট করে নেব। তারপরে কোট করে নেওয়ার পর আমি এখানে একটা ঘোল তৈরি করেছি, একটা মাত্র ডিম আর 1 চামচ মতো এখানে কর্নফ্লোর নিয়েছি, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর 1 চুটকি মতো এখানে আমি নুনও অ্যাড করেছি। তারপরে ওই ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে রেখেছিলাম সেই পিসগুলোকে এখানে ভালো করে ওই ঘোলটার মধ্যে ডোবাবো। তারপর আবার ব্রেড ক্রাম্বস দিয়ে মুড়ে নেব, মানে এইভাবে ডাবল কোট করব। তারপরে কি একে একে একটা একটা করে ভেজে নেব। তো এখানে আমি ভুল করেছিলাম, কড়াইটাকে একটু আঁচটা বাড়িয়ে ফেলেছিলাম, তার জন্য একটুখানি প্রথম দিকটা আমার পুড়ে গেছিলো, কিন্তু খেতে দারুণ হয়েছিল। কেমন হয়েছে জুই? থ্যাংক ইউ। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। ধন্যবাদ, নমস্কার।